এই মুহূর্তের বড় খবর, এসআইআর আবহেই পশ্চিমবঙ্গে 1 কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হলো। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়নি তো? কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে, কী কারণে করা হচ্ছে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। তো ভিডিওর মূল প্রসঙ্গ নিয়ে আলোচনা করার পূর্বে ছোট্ট একটি সম্প্রচার, আপনারা যারা ক্রেডিট কার্ড নিতে চান তাদের জন্য। তো আপনারা যদি আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে চান, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো সেই ক্রেডিট কার্ডের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এতে কিন্তু আপনারা 3x পয়েন্ট পাবেন। এছাড়াও কিন্তু ডিজিটাল যে রূপে ফার্স্ট কার্ড সেটা আপনারা পাবেন। এছাড়াও এর অ্যানুয়াল ফিস, তারপর রিওয়ার্ড পয়েন্ট, লাইফ টাইম পার্কস, তারপর ডাইনিং ডিসকাউন্ট, লঞ্চ অ্যাক্সেস, এগুলো কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন এই ক্রেডিট কার্ড যদি আপনার থাকে। লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন। এছাড়াও কিন্তু এক্সিস এয়ারটেল রূপে ক্রেডিট কার্ড, এটাও আপনারা আবেদন করতে পারেন। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এটাতে আপনি 25% ক্যাশব্যাক অন এয়ারটেল সার্ভিসে পাবেন, 10% ক্যাশব্যাক পাবেন বিগ বাস্কেট, জোম্যাটো, সুইগি, স্যামসাং পারচেসে। এছাড়াও কিন্তু লঞ্চ অ্যাক্সেস, এছাড়াও কিন্তু অ্যানুয়াল সেভিংস আপনারা 16,000 টাকা পর্যন্ত করতে পারবেন এই ক্রেডিট কার্ড থাকলে। এছাড়াও কিন্তু এক্সিস ব্যাংক মাই জোন ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ডটা যদি আপনারা নিতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে আবেদন করতে পারেন। এই ক্রেডিট কার্ডে আপনারাও কিন্তু লঞ্চ অ্যাক্সেস থেকে শুরু করে রিওয়ার্ড পয়েন্ট পাবেন। এছাড়া পার পয়েন্ট আপনারা 200 টাকা স্পেন্ড করলেই সেখান থেকে কিন্তু 4টা করে পয়েন্ট আপনারা পেয়ে যেতে পারবেন। এছাড়া বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মুভিজ টিকিটও পাবেন। এছাড়াও আপকামিং ফ্লিপকার্টের সেলে আপনারা সুযোগ সুবিধা পাবেন এই এক্সিস ব্যাংকের মাইজন ক্রেডিট কার্ড যদি আপনার থেকে থাকে। তো আর দেরি কিসে, ডেসক্রিপশন বক্সে সমস্ত ক্রেডিট কার্ডের আবেদন করার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারেন যদি আপনাদের প্রয়োজন থেকে থাকে। তো এবার আসি মূল বিষয় নিয়ে, যে 1 কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পশ্চিমবঙ্গে বন্ধ করা হয়েছে। কাদের বন্ধ করা হয়েছে, আপনার করেনি তো কীভাবে বুঝবেন? দেখুন, এখানে বলা হচ্ছে বাংলাকে টাইট দিতে গিয়ে নিজেদের ফ্ল্যাগশিপ প্রকল্পেরই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গিয়েছে প্রায় 1 কোটি জনধন অ্যাকাউন্ট, যার অন্যতম কারণ 100 দিনের কাজে রাজ্যকে ধারাবাহিক আর্থিক বঞ্চনা। দেশের সব মানুষকে ব্যাংকিং পরিষেবার আওতায় আনতে জনধন অ্যাকাউন্ট খোলায় জোর দিয়েছিল কেন্দ্র সরকার। সেই মতো কোটি কোটি দেশবাসী সেই অ্যাকাউন্ট খুলেছিলেন। শুধু বাংলাতেই জনধন অ্যাকাউন্টের সংখ্যা প্রায় 5.5 কোটি। এর মধ্যে প্রায় 1 কোটি মানে 95 লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, মানে বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ এই অ্যাকাউন্টগুলিতে গত 2 বছরের বেশি সময় ধরে কোনো লেনদেন হয়নি। টাকা জমা বলুন, তোলা বলুন, কোনো কিচ্ছু হয়নি। কেন এই অবস্থা? বিশেষজ্ঞরা বলছেন, এ রাজ্যে জনধন অ্যাকাউন্টগুলির বড় অংশই বেঁচেছিল মনরেগার টাকায়। গ্রামের প্রান্তিক মানুষ 100 দিনের কাজ প্রকল্পে খেটে যে টাকা রোজগার করতেন তা সরাসরি পৌঁছে যেত এই অ্যাকাউন্টগুলিতে, মানে 100 দিনের জব কার্ডের টাকা এই জনধন অ্যাকাউন্টে আসতো। কিন্তু বছরের পর বছর বাংলাকে এই খাতে কোনো টাকা দেয়নি কেন্দ্র সরকার। 100 দিনের কাজ আপনারা জানেন অনেক বছর বন্ধ রয়েছে। টাকা ঢোকা বন্ধ হয়ে যাওয়ায় অনেকেরই আর তা চালু রাখা প্রয়োজন বলে মনে করেননি, অর্থাৎ অনেকে ওই অ্যাকাউন্টটা চালু রাখতে হবে এরকম মনে করেননি। যে অ্যাকাউন্টে সাধারণত 2 বছর বা তার বেশি সময় কোনো লেনদেন হয় না, সেগুলিকে বলা হয় ইনঅপারেটিভ বা অকেজো অ্যাকাউন্ট। কেন্দ্রের দাবি, জনধন অ্যাকাউন্টগুলি সচল রাখতে তারা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন ব্যাংকের তরফে সংশ্লিষ্ট গ্রাহককে এ বিষয়ে সচেতন করা হচ্ছিল। এছাড়াও 3 মাস অন্তর অন্তর SMS, ইমেল বা চিঠি দিয়ে ব্যাংকগুলি সচল করার কথাও বলেছে, যাদের অ্যাকাউন্ট গ্রাহককে বলেছে। বিশেষত পঞ্চায়েত এলাকায় ক্যাম্প খুলে চালু করা হচ্ছে নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি। তাছাড়া অ্যাকাউন্টগুলিতে এখনও যে বিভিন্ন সরকারি প্রকল্পের ভর্তুকি পৌঁছে দেওয়া হয় বলা হচ্ছে সেই কথাও। ব্যাংক কর্মীদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি রাজেন নাগর বলেন, এ রাজ্যে জনধন অ্যাকাউন্টগুলির একটা বড় অংশ বন্ধ হওয়ার কারণ হচ্ছে 100 দিনের প্রকল্পের টাকা না আসা। বহু মানুষ ওই টাকা তুলতেই ব্যাংকে যেতেন, সেখানে টাকাই নেই, সেখানে লেনদেনের উৎসাহ কিভাবে থাকবে? আমাদের দাবি, শুধু অ্যাকাউন্ট খুললেই হবে না, তাতে জনহিতকর কিছুই হয় না। সাধারণ মানুষ যাতে এই অ্যাকাউন্টগুলি থেকে পরিষেবা পেতে পারে তার ব্যবস্থা করতে হবে। দেশে প্রায় 56 কোটি জনধন অ্যাকাউন্ট রয়েছে, বেশিরভাগই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির আওতায়। সরকার একদিকে ব্যাংকগুলিকে
কাজের বোঝা বাড়িয়ে দিচ্ছে, অথচ পর্যাপ্ত কর্মী নিয়োগ করছে না, ফলে সুষ্ঠু পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ গ্রাহকরা। অথচ যে উদ্দেশ্যে অ্যাকাউন্টগুলি খোলা হচ্ছে তা সাধিত হচ্ছে না। সূত্রের খবর, এ রাজ্যে জব কার্ড হোল্ডারদের সংখ্যা প্রায় 2.5 কোটি। যেসব মহিলার জব কার্ড আছে তারা রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প থেকে নিয়মিত টাকা পান, তাই তাদের অ্যাকাউন্টগুলি চালু আছে। না হলে নিষ্ক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা নিশ্চিতভাবে আরও বাড়তো। বলতে চাইছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিছু অ্যাকাউন্টে ঢুকে বলে অনেক অ্যাকাউন্ট এখনও চালু রয়েছে। যদি এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না ঢুকতো তাহলে আরও অ্যাকাউন্ট কিন্তু সাধারণ মানুষ বন্ধ করে দিত। তো মূলত যে 1 কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বর্তমানে বন্ধ করা হয়েছে সেটা মূলত যাদের জনধন অ্যাকাউন্ট ছিল, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট যারা আপনারা খুলেছিলেন বিভিন্ন ব্যাঙ্কে, স্টেট ব্যাঙ্ক হতে পারে, ইউকো ব্যাঙ্ক হতে পারে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হতে পারে, বিভিন্ন ব্রাঞ্চে যে আপনারা খুলেছিলেন বা শাখাতে খুলেছিলেন, সেই সকল ব্যাঙ্কগুলো বর্তমানে এখন বন্ধ হচ্ছে। মূলত কাদের বন্ধ হচ্ছে না, যারা সেই সকল ব্যাঙ্কে কোনো টাকা জমা করেননি বা টাকা তোলেননি, অনেক দিন মানে কোনো ট্রানজ্যাকশান করেননি, তাদেরই মূলত বন্ধ হচ্ছে। এবার আপনার বন্ধ হয়েছে কিনা কীভাবে বুঝবেন, সেটা কিন্তু আপনার ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে বা শাখায় গিয়ে ব্যাঙ্কের পাসবইটা আপনারা নিয়ে যাবেন। তাদেরকে অ্যাকাউন্ট নাম্বার বললেই তারা তাদের স্ট্যাটাস সেখানে চেক করে বলে দিতে পারবে অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে না চালু রয়েছে। এবার যদি বন্ধ হয়ে যায় তাহলে কিভাবে চালু করবেন, সোজা বিষয়। যদি বন্ধ হয়ে যায় আপনাকে একটা কেওয়াইসি ফর্ম জমা করতে হবে। সেখানে আপনার আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স দিতে হবে। কেওয়াইসি ফর্ম জমা দিলেন আপনারা আবার কিন্তু ব্যাঙ্ক চালু করে দিতে পারবেন। এবং ব্যাঙ্ক যদি আপনারা চালু করেন অন্তত 6 মাস ছাড়া হোক আপনারা একবার টাকা জমা বা তোলা অন্তত একবার হলেও আপনারা করবেন। ঠিক আছে? যারা ব্যাঙ্ক চালু করতে চান ব্যাঙ্কে ব্রাঞ্চে গিয়ে বা শাখায় গিয়ে যোগাযোগ করুন, কেওয়াইসি ফর্ম জমা করুন, তাহলেই কিন্তু ব্যাঙ্ক চালু হয়ে যাবে। বুঝতে পেরেছি আপনাদেরকে? আর যাদের টাকা মোটামুটি ঢোকে অ্যাকাউন্টে তাদের মূলত বন্ধ হয়নি, তবু আপনারা একবার চেক করে নিতে পারেন। কারণ যদি ব্যাঙ্ক বন্ধ হয়ে যায় তাতে যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিতেন, কৃষক বন্ধুর টাকা নিতেন বা অন্যান্য প্রকল্পের টাকা নিতেন, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, তাহলে কিন্তু সেই টাকাগুলো আপনার ব্যাঙ্কে ঢুকবে না। তাই অবশ্যই একবার ব্রাঞ্চে গিয়ে বা শাখায় গিয়ে আপনারা একবার চেক করিয়ে নেবেন যে ব্যাঙ্কটা চালু রয়েছে কিনা। বুঝতে পেরেছি? তো যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।